আচ্ছা, এটা একটা সিমুলেশন যেখানে আর কি দেখানো যায়। ফার্স্টে হলো এই যে এই সার্কিট অনুযায়ী এই সার্কিটটা বসাইতে হবে R1 R2 সিরিজে, আর সাথে R3, R1 আর R2 সিরিজে, আর R3টা যেভাবে প্যারালাল, মানে R3টা একটা হলো গ্রাউন্ডে আর আরেকটা পার্ট হলো যে কমন পয়েন্টের সাথে এভাবে বসাইলাম। কিন্তু R3 এর পজিটিভ প্রান্তের সাথে অ্যামিটারের নেগেটিভ প্রান্ত যুক্ত আছে। মানে অ্যামিটারের একটা প্রান্ত যুক্ত আছে, ডাজন্ট ম্যাটার কোন প্রান্ত। তাহলে একটু ওইভাবেই বসাই, একটু উপরে উঠে দিই। আচ্ছা, অ্যামিটারের অ্যামিটারের একটা প্রান্ত এই কমন পয়েন্টে। কমন পয়েন্ট মানে এই যে এটা, এটা হলো মাল্টিমিটার, এটাকে অ্যামিটার হিসেবে ইউজ করতে পারি। পজিটিভ প্রান্তটা পজিটিভ প্রান্তটা এই কমন পয়েন্টে দেই, পজিটিভ। আর নেগেটিভ প্রান্তটা হলো R3 এর সাথে। থ্রি এর সাথে। আর E2 এর, আচ্ছা এটাকে আচ্ছা E2 এর পজিটিভ প্রান্ত R1 এর এক সাইডে। এটা যদি E2 ধরি, এটা যদি E1 ধরি, তাহলে এটার পজিটিভ প্রান্ত R1 এর সাথে, নেগেটিভ প্রান্তটা হলো গ্রাউন্ডে মানে R3 এর আরেক প্রান্তের সাথে। এটা আর E1 এর পজিটিভ প্রান্তটা হলো R2 এর সাথে, আর নেগেটিভ প্রান্তটা হলো R3 এর সাথে। এখন আমার আই যদি ফার্স্ট হলো ভোল্টেজ সেট করে নেই। ভোল্টেজ ছক অনুযায়ী ফার্স্টে হলো 8 10, 10 12, সেকেন্ডে 10 12, থার্ডে হলো 8 আর 12। তাহলে 8 আর 10 দিয়ে আগে চেক করি। বাম পাশে 8, ডান পাশে 10। এখন সমস্যা হলো কারেন্টটা কিভাবে, মানে এটা তো, আচ্ছা, কারেন্ট নির্ণয়ের জন্য আমার যেভাবে কমন পয়েন্টের সাথে এভাবে অ্যালাইন্ড অবস্থায় থাকা যাবে না, ব্রেক করতে হয় সার্কিটটা, মানে R3টা ব্রেক করে নিতে হবে। ধরো বাম পাশে দিই, এদিকেই দিলাম। এখন যদি আমি মেজার করি, মেজার কিভাবে করব? মেজার করার জন্য ফার্স্টে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এখন যদি আমি মেজার করি তাহলে আমার আসে 1.22 মিলিয়ন। ইয়েটা যেমন ছিল যে মাল্টিমিটার প্রো আগে যেমন ছিল, যেভাবে সেট করেছিলাম ওই রকমই থাকবে, জাস্ট আমি যে R3টা ব্রেক করে অন্য জায়গায় বসায় দিলাম। তাহলে এই যে আই এর ভ্যালুটা টোটাল হলো, আসলে এখানে 1.22 হওয়ার কথা ছিল, আমাদের হয়তো ভুল টুলের কারণে বা কোনো যে ডিসক্রিপেন্সি হয়েছে আর কি, যার কারণে 1.31।
আর এটা তো টোটাল আই পাইলাম। তো ৮ আর ১০ এর জন্য ১০ আর ১২ আর ৮ আর ১২ এরকম করা যাবে আরকি। ১০ আর ১২, ১০ এটা যদি ১২ হয় 1.5 ছিল কত? 1.5। এটা আসলে হ্যাঁ 1.5 হওয়ার কথা ছিল, এখানে 1.59 আরকি। ৮ আর ১২ এর ক্ষেত্রে কতটা হয়? ৮ এর ক্ষেত্রে এটা ৮, আচ্ছা ৮ আর ১২ 1.31। আমাদের কেন জানি 1.5 আসছিল, 1.31 হওয়ার কথা। আর এখানে 1.31, এই 1.31টা মনে হয় এখানে হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, এভাবেই ভ্যালু বের করতে হয়। এটা হলো টোটাল আই। E1 আর E2 দুইটাই অ্যাক্টিভ। E1 আর E2 দুইটা যদি আলাদাভাবে আলাদা করে নেই, একটা একটা করে যদি মেজার করি, তাহলে একটা একটা করে মেজার করে দেখতে হবে আর কি। ধরো আমি এটা এই ভোল্টেজ সোর্সটা অফ করে দিলাম। অফ করে দিলে আমার এই যে এই ভোল্টেজ সোর্সটা যদি অফ করে দেই, তাহলে আমার কি হবে? ভোল্টেজ সোর্সটা অফ করে দিলে যে আমার R1 এর এইটা মানে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তার মানে R1 আর এই R3 এই দুটো আর কি একটা তার দ্বারা যুক্ত করে দিতে হবে। শর্ট সার্কিট হলে যা হয় আর কি, তার দ্বারা যদি যুক্ত করে দেই, এটা R3 তার দ্বারা যুক্ত করে দিলাম। আর এই যে R3টা এই যে কমন পয়েন্টের সাথে অ্যালাইন অবস্থায় থাকা যাবে না। অ্যালাইন্ড অবস্থায় থাকলে আই মেজার করা যাবে না। এটা এরকম ব্রেক অবস্থায় থাকতে হবে। পুরো এক্সপেরিমেন্টে আই মেজার করতে হবে। তো এটা শর্ট সার্কিট করে দিলাম। R1 আর R3 কানেক্টেড, আর ডান পাশের ভোল্টেজ সোর্সটা অন আছে। তো এই অবস্থায় আমি মেজার করি 10 539 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 0.539 মিলি অ্যাম্পিয়ার। 0.539 ভোল্টেজ সোর্স যখন 12, মানে এটা যখন অ্যাক্টিভ, তখন আর কি 0. কত 53 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার আর কি। তো এরকমই হওয়ার কথা ছিল আমাদের, যে অন্যরকম ভ্যালু আসছে। তো মানে সিস্টেমটা এটাই, ভ্যালু এখন ওই ল্যাবে যেরকম আসে আর কি। কিভাবে আমি যদি এটা অফ করে যে বাম পাশের ভোল্টেজ সোর্সটা অন করে দেই, আর এটা যদি শর্ট সার্কিট করে দেই এইভাবে, তখন আর কি এরকম ভ্যালু আসবে। এরকম ভাবে ৮-এর জন্য ১০-এর জন্য, ১০-এর জন্য ১২-এর জন্য, আর ৮-এর জন্য ১২-এর জন্য এরকম ভাবে মেজার করতে হবে। মেজার করে এই যে ইন্ডিভিজুয়াল যে মানগুলো পাবো, আই প্রাইম বলতে বোঝায় যে বাম পাশেরটা যখন অ্যাক্টিভ, ইন্ডিভিজুয়াল এরকম মানগুলো যখন পাবো তখন ওগুলো বসায় দিব। এই দুটা যোগ করে আর কি দেখবো যে টোটাল যে আইটা আসে, এইটা আমার হচ্ছে দুইটা সোর্স অ্যাক্টিভ থাকা অবস্থায় যে আই, ওইটার সাথে ম্যাচ করে কিনা। অলমোস্ট সিমিলার, যার কারণে আর কি বলা যায় যে সুপারপজিশন থিওরেমটা প্রমাণ হয়েছে।